মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি। মানুষ বুঝলে শোনা মানুষ হবি, মানুষ বুঝলে শোনা মানুষ হবি। সখিনা, জি বাবুল বাবা। মন খারাপ? মন ভালো থাকলে সে না খারাপ হইব। গানটা থামাইলা কেন? গানটা ধরো, তোমার গান শুনলে মনে খুব শান্তি লাগে। তুইও গানা, তোর গলায় তো সুর ভালোই লাগে, মনটা ভাল লাগবে। ধর আমার সাথে। চলো। মানুষ ছাড়া খ্যাপারে তুই, মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি। মানুষ বুঝলে শোনা মানুষ হবি, মানুষ বুঝলে শোনা মানুষ হবি। মানুষে মানুষে গাথা, গাছে যেমন অনেক লতা। মানুষে মানুষে গাথা, গাছে যেমন অনেক লতা। জেনে শুনে মোড়ো মাথা, জেনে শুনে মোড়ো মাথা। চাঁদে তোরবি, ও তুই চাঁদে তোরবি। মানুষ বুঝলে শোনা মানুষ হবি, মানুষ বুঝলে শোনার মানুষ হবি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কি খবর ইয়াকুব? ভালো না চাচা? বসো বসো। লতু, ওই ইয়াকুব আসছে, একটু লেবুর শরবত করে দাও। আনতেছি আব্বা। কিছু হইলো? না চাচা, শহর থেকে কখন ফিরলা? কাল সন্ধ্যায়। আগরওয়ালা কি কইলো? বললো দিন খারাপ, ব্যবসা মন্দ, নতুন কাউরে কামে নিতে পারবো না। আমার কথা কইছিলা? জি। বুঝছি। কেমন আছো ইয়াকুব ভাই? ও ভালো। তুমি কবে ফিরলা? জামাই কালকে দিয়ে গেছে, থাকবো কয়দিন আমার এখানে। খাও, শরবতটা খাও। তোমার লাগে আমার খুব খারাপ লাগে। এত ভালো একটা পোলা, লেখাপড়া জানো, সবার চরিত্র ভালো, দেখতে শুনতেও ভালো, কিন্তু একটা কাম ভালো না। আমারও ভালো লাগে না চাচা, সারাদিন কামের ধান্দায় ঘুরতে হয়, বাড়ি ফিরলে মায়ের খিটখিটানি। রেস্টুরেন্টের কামটার কি অবস্থা, আছে না নাই? আছে মনে হয়। চাচা আমার আর মন টানতেছে না। এইটা করে তো হইব না, এইটা এখন ধরো, দেখি আমি তোমার লাগে কিছু করতে পারি কিনা। কি হইলো? শরবতটা খাও, পুরোই তো পড়ে রইলো। শরবত ওই যে। তুমি খাবা? আচ্ছা, তোমার দিতেছি, চলো আসো। আসো আসো আসো। কি ব্যাপার, সাহেবের মন খারাপ কেন? কি হয়েছে? আর মন খারাপ, ঢাকায় গেছিলাম এক লোকের কাছে, সিধা না করে দিল। সে কতদিন এরকম বেকার থাকবো কত? আমার কাছে একটা কাম আছে, করবা? মস্কারি করো? আরে না, মস্করা করুম কেন। আমার খালাতো ভাই রশিদে কইছে প্রত্যেক সপ্তাহে একটা করে প্যাকেট দেওয়া যাইব, আর সেই প্যাকেটটা নবীনগরের একজনের হাতে দিয়ে আসলেই তোমার ভালো টাকা দিবে। প্যাকেটে কি থাকবো? এটা দিয়া তোমার কাম কি? তুমি টাকা কামাইবা, টাকা কামাইয়া ফুর্তি করে সংসার করবা আমার লাগে, ব্যাস। মাথায় নাই সাদ, সংসার করবো। ভালো টাকা দিবে কইছে, 2-3 খ্যাপ মারতে পারলে লাখ টাকার মালিক হইয়া যাবা।
ওরে বাবা, এটা আমার কাম না। এই তুমি এত ভীতু কেন? বেড়ার মতো কাম করবা, টাকা কামাইবা, আনালে আমার ধার কাছে আসবা না, যাও। এই শোনো জবা, তোমার লাগে আমার কোনো কথা নাই, পকেটে পয়সা ছাড়া পিরিত হয় না, যাও। আচ্ছা ঠিক আছে, আমি ভাইবা দেখতেছি। ঠিক আছে, তুমি ভাবতে থাকো, আমি যাই। মানুষ বুঝলে শোনা মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তো মানুষ বুঝলে শোনা মানুষ হবি। কি রে মা, বাতি জ্বালাস নাই কেন? ভালো লাগে না মা। মন খারাপ? আমার মন তো ভালোই, তোমাকে তো মন ভালো না মা। কে কইছে তোরে আমাকে মন ভালো না? আমি বুঝি মা, পেট পড়ে মাইয়া রয়েছে তোমাকে গলার কাটা। এই কথা তুই কইতে পারলি? আমরা কি তোরে কোনোদিন কোনো কিছু কইছি? তুই আমাকে কত আদরের সন্তান, তুই এই কথাটা কেমনে কইলি? গলার কাটা। আব্বারে কয়েকদিন ধরে খুব পেরেশান লাগতেছে, বুঝি তো। সেদিন ইয়াসিন চাচারে কইতেছিল মাইয়াডারে বিয়ে দিতে পারলে ঝামেলা মুক্ত হইতাম। তোর আব্বা এইটা কইছে? না না না, তুই ভুল শুনছস। আমি তো ঠিকই শুনছি মা। আচ্ছা একটা কথা কত, তোমাকে তো পয়সার অভাব ছিল না, তা আমার পড়ালেখাটা করাইলে না কেন তোমরা? লেখাপড়াটা করলে তো আমি জীবনের একটা নতুন অর্থ খুঁজে পাইতাম, জীবনে কিছু করণের আনন্দ খুঁজে পাইতাম। নিজের তখন অপয়া মনে হয় মা, পেট পড়া অপয়া, বাপ মার বোঝা। এইসব কামে তো ট্রেনিং লাগে, বুঝো না? তোমার পোলাই তো ট্রেনিং জানে না। এই যে দুটা চা। কোনো ট্রেনিং আছে তার? লেবার হইব না তো কি হইব? লেবার ভিসাই তো এখানে 25 টাকা হইছে, কাঁচামরিচ পেঁয়াজ দেন এটা একটু। বুঝতে। এই ওদিকে এসো। কি? দুটো সিঙ্গাড়া দাও তো। দুইটা সিঙ্গারা। আচ্ছা ঠিক আছে, পরে বলতেছি, বুঝছো? সমস্যা নাই। এই শুনো, কোন নতুন নাকি? মানে? না মানে এই হোটেলে কি নতুন কামি আইছো? জি। লেখাপড়া কতদূর? ইন্টার পাস। কি ইন্টার পাস কইরা আমি এই হোটেলে বয়গিরি করতেছো? তা কি করবো? তোমার স্ট্যান্ডার্ডের কাম করবা। কে দিব? দিবেন আপনি? আচ্ছা এরা সকিনা, সকিনা কই? মাইয়া আসবো না, গোসা করছে। কেন, কি হয়েছে? ওই যে আইছে, আপনি জিগান কি হয়েছে? কি রে মা, কি হয়েছে? আরে কান্দোস কিসের জন্যে? আরে কবি তো হয়েছে কি? কি বিষয়? কিছুই তো বুঝলাম না। মাইয়া নাকি আপনার ঝামেলা, আপনি নাকি মাতবর এই কথা কইছেন।
ও কন কি করবেন তাড়াতাড়ি কন, হোটেলে অনেক কাস্টমার। তুমি হোটেলে কাম করো কে? আজাইরা কথা রাইখা কাজের কথা থাকলে কন। আরে ব্যাস এত কেন, আমার কার বাড়িতে হইলো মানুষের কাম দিয়া। বিদেশ যাইবা? কি? আমার কাছে কাতারের হোটেলের কাজের লোকের চাকরি আছে, তারা তোমার মতো স্মার্ট মানুষ চাই। তোমার চেহারা স্রোত ভালো, ইন্টার পাস, 2-4 লাইন ইংরেজিও কইতে পারো নিশ্চয়। কি মিয়া কথা কও না কে? হ্যাঁ এটা তো কেনা পারে। গুড মর্নিং স্যার, হাউ আর ইউ স্যার। ব্যাস ব্যাস ব্যাস, এটাতেই চলবে, এটাতেই চলবো। শুনো, ধরো আমার লগে দেখা করো, তোমারে আমার পছন্দ হয়েছে, কাজ পাইবা, ঠিক আছে? মা সুখী, সুখী না? সুখী না? তুই বলে কিছু সারাদিন কিছু খাস নাই? তুই আমার কথা বুঝোস নাই মা। আমি তো তোমাকে ঝামেলা আর বুঝনের কি আছে? মারে, এই সমাজে মায়ের বাপ মা হওয়া বড় কঠিন। তুই যখন মায়ের সন্তানের মা হবি তখন ঠিকই বুঝবি। তুই আমাদের একমাত্র সন্তান, তোর সুখই আমাদের সুখ মা। ছোটবেলায় গরম পানির হাড়ে পিড়া যখন তোর পেট পুড়ে গেল, তোর অনেকদিন আমরা হাসপাতালে ছিলাম, কিন্তু তখন কেউ আমাদের সাহায্য করতে আসে নাই। এখন হেরাই বইলে বেড়ায় রহিম সদাগরের মায়ের পেট পোড়া অলক্ষিণা বিয়া ভাঙে দেয়। এই জন্যই তো মা মনের কষ্টে কথাটা কইছিলাম। বিয়া না হইলে অসুবিধা কি? এই সমাজে এটাই তো রীতি রে মা। মেয়েরে বিয়ে দেওয়া বাপ মায়ের দায়িত্ব। তাইলে লেখাপড়া শিখাইলে না কেন? সেটাও তো দায়িত্ব। এটা ভুল হয়ে গেছে মা, আমরা মাফ করে দে। খবরদার এ কথা আর কবা না। ঠিক আছে, কমু না। বিয়ার কথাও কইবা না। আচ্ছা তাও কমু না। কই যাও? ফিটফাট বাবু সাইজা। সরো সরো, এখন না সময় নাই। শেষকালে হোটেলের চাকরের কাম লইলা, এত সুন্দর একটা কাম দিলাম, করতে পারলা না। জবা, আমি তো তোমার আগেই বলছি, তুমি যেই কামের কথা কও ওই কাজ আমার পক্ষে করা সম্ভব না। আর একবার ভাইবা দেখো, 2-1 দিনের মধ্যে রশিদ ভাই চালান লইয়া বাড়িতে আইব। আরে তুমি এত ভীতু কেন? সহজ একটা কাম করতে পারবা না? না পারুম না, সরো এখন। আমার বিদেশ যাওয়ার ইন্টারভিউ আছে, দেরি হয়ে যাইতেছে, গঞ্জে যামু। বিদেশ যাইবা? আবার আরব দেশের চাকর হইবা? হ্যাঁ হমু, অসুবিধা কি? অসুবিধা আর কি? টাকা পাইবা কই? দিব, কেউ না কেউ তো দিবই। সরো। কাতারের 5 স্টার হোটেলের রুম সার্ভিসের চাকরি, খাওয়া দাওয়া ফ্রি, বেতনও ভালো। সুন্দর সুন্দর জামা কাপড় পইরা সাহেবের মতো থাকবা। এই টুকটাক ইংরেজি কইবা, একটু একটু আরবি কইবা। বেতন থেকেও উপরি আছে, বুঝছো? কবে যাওয়া লাগবো? আরে তুমি আগে রাজি কিনা এটা কও। খরচ কত? আর তেমন কিছু না, মনে করো এনওসি আনতে কিছু লাগবো, আর আমার একটা ফি। কত? আরে কি কখন থেকে কত কত করতেছো? বললাম না তেমন কিছু না। এই মনে করো এনওসি আনতে লাগবো $1,500, আর আমার একটা ফি। কি হলো? শুধু শুধু সময় নষ্ট। আমারে হাটে নিয়ে বেসলেও এত টাকা পাবো না। আরে মিয়া, প্রথম প্রথম সবাই এই কথাই কয়, বুঝছো? তারপর যাওয়ার পর 2-3 বছর পর ছোটখাটো একটা আমির হয়ে যখন ফিরে আসে, আইসা আমার পায়ে হাত দিয়ে সালাম করে যায়, বুঝছো?
আরে ফিরে আইছো না, বুদ্ধিমানের মতো কাজ করছো। এর থেকেও কম টাকায় এরকম কাজ কেউ দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, শোনো, ওই আমার ফি থেকে না হয় একটু কমাই দেবো, ঠিক আছে? কবে যাইতে পারবো? এই টাকা দেওয়ানোর 1 সপ্তাহের মধ্যেই। ঠিক আছে, ধন্যবাদ। আমি আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ব্যাককল, তুই পড়ছস প্রতারকের খপ্পরে। এতগুলান টাকা পানিতে ফেলনের ভালো উপায় পাইছস তুই। এইসব কথা কইেন না মামা, দরকারে জমিটা বন্ধক রাখেন, তাও টাকাগুলা দেন। আমারে কি পাগলা কুত্তা কামড়াইছে? তোর মতো বেকারে টাকা দিমু? আর এই জমি তো তোর মায় অনেক আগেই বন্ধক রাখছে আমার কাছে। নতুন কইরা আর কি দিবি আমারে? আপনি টাকা দিবেন না, এটা ডাইরেক্ট কইলেই তো হয়। আসসালামু আলাইকুম। বেকুব একটা। ওই যাও ইয়াকুব, এই তো এদিকে। জবাদের বাড়ি? জবা তো বাড়ি নাই। শোনো নাই, জবারে তো পুলিশ ধরে নিয়ে গেছে। কেন? ওর কাছে নাকি মাদক ছিল, সে মাদক পাচার করতো। ওইদিকে না যাওয়াই ভালো, পুলিশের লোক ঘোরাঘুরি করতেছে। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আরে পেলেম না। ধরি ধরি মনে করি, ধরতে গেলে আরে পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আরে পেলেম না। ধরি ধরি মনে করি, ধরতে গেলে আরে পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়েছে ঘুরিতেছে পাগল হয়ে। সে মানুষ চেয়েছে ঘুরিতেছে পাগল হয়ে। মরমে জ্বলছে আগুন আর নিভে না। মরমে জ্বলছে আগুন আর নিভে না। এখন বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আসসালামু আলাইকুম চাচা। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কি মামা দিল না? না, আমার দ্বারা কিছু হইব না চাচা, আমি কিছু করতে পারি না। আরে যা হয়েছে নিশ্চয় ভালো লাগি হয়েছে। এখানে ভালোটা কি হইলো? হয়েছে তো কিছু একটা, যেটা আমরা বুঝি না, শুধু আল্লাহ রাব্বুল আলামিনই বুঝেন। একটা খবর শুনছো নাকি? কি খবর? ওই যে চান্দিপাড়ার মায়াটা জবা, হেরে পুলিশে ধরে নিয়ে গেছে। সঙ্গে নিয়ে গেছে হের খালাতো ভাই রশিদে। হের কাছে নাকি মাদক পাওয়া গেছে। ও যাও নাকি ওইদিকে? জি না, মানে মানুষে তোমার নিয়ে আলোচনা করতেছে, সাবধান থেকো। একবার পুলিশে ধরলে আঠারো গা, বুঝছো? হ্যাঁ? তাহলে আমি আসি চাচা। আরে খারাপ না, খারাপ। তোমার লাগে একটু কথা আছে, আসো বসো, আসো। শোনো মিয়া,
তোমার একটা কথা কই, আমার লতুর সম্পর্কে একটা ননদ আছে, মাশাআল্লাহ এর বাপের মেলা পয়সা, মায়েরা সুন্দরী, একটু অপয়া বলা যায়। ছোটকালে এক হাঁড়ি গরম পানি তার গায়ে পড়ছিল, হেতে তার পেট পুড়ে গেছিল। তখন থেকে গ্রামের মানুষের তারে কয় পেট পুরা, অপয়া। হ, শুনছি এরকম একজনের কথা শুনছি। মানুষ তো কত কথাই কয়, হিংসায় কয়, বুঝলা? এমন সুন্দর মাইয়া এই গ্রামে আরেকটা আসেনি। দেখছো তারে? ছোটবেলায় একবার দেখছিলাম। পছন্দ হয়? পছন্দের কাম কি? বিয়া করবা রে? হ, পকেটে ফুটা পয়সা নাই, আমি বিয়া করব। এই হইতেছে তোমাকে জোয়ান পোলাগো সমস্যা, অল্পতেই তোমরা অধৈর্য হয়ে যাও। আরে মিয়া, তুমি যদি আমার কথা শোনো, এরা যদি বিয়ে করো, তোমার বাপ তোমার বিদেশে যাওয়ার সমস্ত খরচ খরচা দিয়ে দিব তোমারে। জি? হ্যাঁ, তুমি রাজি থাকলে কও, আমি এগুলো কথা কই। রাজি হইয়া যাও একুব ভাই, ঠকবা না। আলহামদুলিল্লাহ, আমি রাজি। আরেকবার ভাইবা দেখো মা, তুমি কিন্তু ওরে অপয়া কইতা। কইতাম তো, এখন তো এই মাইয়া আমাকে লেগে ভাগ্য নিয়ে আইতাছে। তাহলে রাজি হকমু, কি কও? বাবা, তুই ক। এই দুঃখের জীবন আমার আর ভাল লাগে না। এই বর্ষায় কই থাকুম, এই চিন্তায় আমি পাগল হইয়া যাইতাছি। আল্লাহ যখন এতদিনে আমগো দিকে মুখ তুইলা চাইছি। ও বাজান, বেতন কত? তা তো কইতে পারি না, এখন গিয়ে কথা কমু। যা, কথা ক, তাড়াতাড়ি যা, দেরি হইয়া যাইব। আরে দেরি হইব না, তুমি টাকাটা দিলেই মনে করো যে পাসপোর্ট, ভিসা, টিকিট সব হাতে পড়বো, তারপর তুমি ভূ করে উড়াল দিবা ইনশাআল্লাহ। আমি তাহলে সব রেডি করতেছি। অবশ্যই, আরে তুমি কোনো চিন্তা করো না। ইয়াকুব জি স্যার, আইছি। চান্দি গ্রামের জব আরে চিনেন? জি, না না মানে জি। আপনার লগে সম্পর্ক কি? বন্ধু, মানে চেনা পরিচয় আর কি। ও বুঝছি, চলেন আমার সাথে। কেন, কিসে ভাই? আপনার নামে কেস হয়েছে মাদক মামলার, আসেন আমার সাথে। আরে আমি মানে আরে কি 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 ব্যাপার? আমি আমি তো কিছু করি নাই। আরে কিছু আপনারা করা লাগবে জোরাজুরি করতেছেন। যাও ওই পাশে যাও, আমি কি ভিতরে ওঠো। আর সব আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। আমি জানতাম এরকম হইব। ওই অপয়া পেট পোড়া মাইয়াটারে বিয়া করতে গেছে না, আল্লাহ বিচার করবো। আরে কি হয়েছে, কি একটু খুলে কন তো। আমার পোলাটারে তো পুলিশে ধইরা নিয়া গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি খাইতেন না, আমি দেখতেছি কি করা যায়। হ্যাঁ, সালাম করবেন না, আপনি বাড়িতে যান, আমি দেখতেছি তো, কইলাম যান। আগেই ভাবছিলাম এরকম একটা কিছু হইতে পারে। কাঁদিস না মা, কাঁদিস না, আল্লাহ দিলে সব ঠিক হয়ে যাবে। আমি তো অপয়া মা, এরকম কিছু হইব আমি আগেই জানতাম। চুপ কর, কাঁদিস না মা, আল্লাহ সব কিছু ঠিক করে দিব।
আমার কিছুই ঠিক হইব না মা, কিছু ঠিক হইব না। শোনো, এখান থেকে নামিয়া সিধা বাড়ি চলে যাবে। তোর মা তো কাঁদে এটা হয়রান। ধন্যবাদ চাচা। এইগুলোন পরে হইব, এখন গিয়া বিয়ার কামটা তাড়াতাড়ি সারিয়ে ফেলাইবা, নাইলে যে কোনো দিন তোমার ধরে কিন্তু টান দিতে পারে। সাবধান থাকবা, বুঝছো? আমি দেখতেছি এখান থেকে তুমি সিধা চলে। আরে এইগুলো বন্ধ হতে। ওয়ালাইকুম সালাম। যাও যাও, হ্যাঁ চলো। বললে একটা মানুষজন সব আসছিল তো নাকি? হ্যাঁ হ্যাঁ, যাক, সবাই যা আসছে। কম সময়ে তো আয়োজনটা করা হয়েছে। হ্যাঁ, আপনার মনের ইচ্ছাটা তো পূরণ হয়েছে। তাহলে বেশ সাহেব, আজকের মতো আসি। আপনার কামটা যে ভালো মতো হয়েছে এটা আল্লাহর কাছে শুকর। হ্যাঁ, আপনার কারণে পুরা বের পাইলাম। আরে না না, আপনি দেখবেন আপনার মাইয়া সুখী হইব। পোলাটা খুব ভালো, এর বাপও খুব ভালো মানুষ আসছিল। এই হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে মারা যাওয়া নেই, ওগো এই দুর্দশা। সবই আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, সে তো বটেই। তাহলে জায়গা দেখাই বাবা, ভালো থেকে। হ্যাঁ, আপনি যান ভেতরে যান, ওগুলোর কাছে আমি আসতেছি। চলো ভাইয়া, চলো। ঘোমটাটা খোলো, একটু দেখি তোমারে। তোমারটা তুলো। মাশাআল্লাহ, কি সুন্দর। কে কয় অপয়া? আপনি তো খুশি হন নাই? কে কইছে? আমি জানি। কেমনে জানো? আপনি তো পছন্দ করে বিয়ে করেন নাই, আপনি তো জবারে পছন্দ করেন। বাবাই আপনারে পয়সা দিয়ে কিনছে। এই কথাটা শুনে খুব কষ্ট পাইলাম। আপনার চেয়ে বেশি কষ্ট আমার মনে। আমি মুখ পুরা, পেট পুরা, কপাল পুরা, অপয়া, কত কথা শুনছি সারা জীবন। ভাবছিলাম কেউ যদি আমারে ভালোবাসা, কিন্তু আইস আমি তোমারে ভালোবাসবো। বিশ্বাস করতে ভয় লাগে। এই তোমার গাছ হয়ে কসম কাটতেছি, আল্লাহর নামে আমি তোমারে বউ করছি। সারা জীবন ভালোবাসা দিয়া তোমার সব দুঃখ ভুলাই দেব। কাইন্দ না, কাইন্দ না সখী। টাকা নিয়ে বিয়ে করছি, কথাটা সত্যি, কিন্তু বিশ্বাস করো, এটা আমি কোনোদিনও ভাবি নাই যে আমি নিজের টাকার কাছে বিক্রি করছি। থাক, কাইন্দ না, আমি তোমার কথা দিলাম, আমার থেকে ভালো স্বামী তুমি আর কোথাও পাইবে না। কাইন্দ না বউ। বাউল বাবা, আমার উনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামাই তো খুব ভালো, মাশাআল্লাহ। তবে আমার বিয়ার দাওয়াত তো দিল না। বাবারে কইছিলাম, মনে হয় কইতে ভুলে গেছে। অসুবিধা নাই, দোয়া করছি অনেক। বাবা, কাল সকালে চলে যাইব বিদেশে, একটু দোয়া কইরা দেন। তোমার চোখে তো বিশাল স্বপ্নের ছায়া দেখতেছি। স্বপ্ন থাকা ভালো, তয় লাগাম দিতে জানতে হয়। ভালো থেকো বাবা। যথাসময়ে ইয়াকুব বিদেশ চলে গেল। সময় বয়ে যায়, দীর্ঘ 4টি বছর চলে গেল। এই 4 বছর ইয়াকুব আর দেশে ফেরেনি। আজ তার ফেরার কথা। এ কি
আপনি তো সিগারেট খাইতেন না। ইয়াস, বাট এখন খাই, আরো অনেক কিছু খাই। কি কোন এসব? এইটা কি মদের বোতল? ইয়েস মাই ডার্লিং, তোমার বাউল বাপ কইছিল না আমার চোখে অনেক বড় স্বপ্ন? ইয়েস, আমার কত স্বপ্ন ছিল চোখে। সেটা ভাঙতে দেরি হয়নি। এক ঘরে 20 জন থাকতাম, খাইতাম লাতুরি পাতুরি, দেশের কেরানিগিরির সাথে কোনো তফাৎ নাই। হ্যাঁ, সম্মানে টান পড়ে, কিন্তু খালি টাকার জাদু ছাড়া আর কিছুই নাই। টাকা জমাই আর হোটেলের জুটা খাই, মদ খায়, মাছ তুইলাম, মনে কষ্ট করলাম বউ। স্বপ্ন পূরণের জন্য খালি টাকাই কামাইলাম। 4 বছর দেশে আসিনি কেন জানো? Why? Just for money. To earn money. আমি কইতে পারি ছোটখাটো একটা নব হয়ে গেছে। শেষ পর্যন্ত আসলা তাহলে? জি চাচা, অনেকগুলা কাম করতে হইব, তবে সবার আগে থাকার জন্য পার্মানেন্ট একটা জায়গা লাগে। খোঁজ লাগাইছি, পায়ে যাবো, অসুবিধা নাই। তারপর ধরেন আম্মা আর শ্বশুরের লেগে একটা মিলাদ পড়াইতে চাই। হ্যাঁ, তা তো হয়। তো মিলাদে কিন্তু পায়েস দেওয়ান লাগবো, গ্রামের মানুষ পায়েস খুব পছন্দ করে। আরে খালি পায়েস, সাথে বিরিয়ানিও খাওয়াবো। সেইটাতে তো আবার খরচ বেশি পড়ে দেবো। করবো, অসুবিধা কি? ও সরি চাচা, সরি। না মানে থাকবা কতদিন? দেখি কামগুলা সারি আগে। অবশ্য আরেকটা কাম করা বাকি। কি কাম? আছে, পরে কমুনে। তাহলে এখন আসি চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন, বসেন। মিলাদে তো ভালোই খরচা করলা না? ইজ্জতের ব্যাপার আছে না, এখন তো আর হোটেল বা ইয়াকুব নাই। হ্যাঁ ঠিকই তো। তাহলে আমি আসি হন। না না, বসেন না, আপনার সাথে একটু জরুরি আলাপ ছিল। আরামের জায়গা তো বেশ ভালোই করছে দেখতেছি। একটা স্ট্যান্ডার্ড আছে না। হ্যাঁ ঠিক। ক কি করবো ক? চাচা কিছু মনে করেন না, আমি সখিনারে ছাইরা দেব। কি কইলে তুমি?
পেটপুরা মাইয়া অলক্ষী। কে কয়? ব্যাগতে কয়। আর কি কয়? কয় তো অনেক কিছুই, কিন্তু সব কথা তো আর আপনার কওয়া যাইতেছে না। ইয়াকুব, কন স্যার, আপনি কন। আপনি কইলে আমি কিছু মনে করব না। এটা কেমন কথা কইলে? কেমন কথা? নবাবী কথা। তুমি কি আরব দেশে গেছো বলে কি শেখ হয়ে গেছো নাকি? আরে বসেন না চাচা, আপনার সাথে আলাপ শেষ হয়নি তো। তুমি একটা বেইমান। বেইমানের ঘরে বসলেও আল্লাহ গুনাহ দেয়। Now I am Sheikh Yaqub, the Nawab. আল্লাহ, বাড়ি দেখে ইয়াসিন চাচা কি কইলো? কি আর কইব, একখান কথা কইলাম, এর রাইগা মাইগা আমারে বেঈমান কইয়া চলে গেল। কি কইছেন তারে? আসো বসো, কইতাছি, বসো। আচ্ছা কত সতীনের ঘর করতে তোমার কেমন লাগবে? মানে কও না, তোমার কেমন লাগবে? আমার কইলজেটা ফাইটতে যাইবো। হ্যাঁ, সেইটা আমি তোমার কইতে দিব না, কারণ আমি তোমারে অনেক ভালোবাসি। এই কষ্ট আমি তোমারে দিব না। সতীনের লগে ঘর করণের তোমার কোনো দরকার নেই। আগে আমি তোমারে তালাক দিব, তারপর একটা শিক্ষিত মায়েরে ঘরে লয়ে আসো। আরে আমি তো আর এখন আর আগের ইয়াকুব নাই, ছোটখাটো একটা আমি রয়ে গেছি কইতে পারি। শোনো, একটা স্ট্যাটাস বলে কথা আছে না, এই বাড়িতে ফিটিং করে এমন বউ না হইলে কি হয়? তুমি কোনো চিন্তা করো না। আসলে তুমি কোনো চিন্তা করো না। তোমার বাবার পাওনা টাকাটা পুরাটা সুদ সহ শোধ করে তোমার হাতে দেব। তোমার দেনমোহরের টাকাটাও পুরাটাই তোমার হাতে দেব। বিলিভ মি, আফটার অল আই এম এ আমির অফ কাতার। কি হইলো, কথা কও না কে? হ্যাঁ কি? এই কি, এই কি হইলো, কি হইলো, কথা কও না কে? ও বউ, বউ শুনুন না, আপনি শুনুন না, মানে কোন বেমান জানি আমার গায়ে আপনার দেয়। আই এম সরি। বাবা, বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে, সুজনের সঙ্গে হলো দেখা শোনা। তারে আমার আমার মনে করি, আমার হয়েও আর হইল না। আমার আমার মনে করি, আমার হয়েও আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আরে পেলেম না। ধরি ধরি মনে করি, ধরতে গেলে আরে পেলেম না।
দেখেছি, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।